এ কি বর্ষা দিদি, এতগুলো কাপড় তুমি কেচেছো? আরে বাবা, আমাকে তো বলতে পারতে, আমি কেচে দিতাম। ও, তুমি এখন পালবাড়ির ছাতেও চলে এসেছো? বাহ। হ্যাঁ, কিন্তু এবারের ছাদে আমি প্রথমবার এলাম নাকি? আমি তো সেই কোন ছোট্টবেলা থেকে এবারের ছাদে আসি। আর বর্ষা দিদি নিজের বাড়ির ছাদে নিজে এসেছি, এতে এত ভাবার কি আছে? দেখো, তোমার নাম কি আমি জানি না, কিন্তু তুমি যেটা করছো সেটা একদম ঠিক কাজ করছো না। কি কাজ করছি? এই যে মিনু সেজে থাকার নাটকটা। আমি কেন মিনু সেজে থাকবো বর্ষা দিদি? আমি তো মিনু। মিথ্যে কথা বলো না। আমি মিথ্যে কথা বলছি না দিদি। আচ্ছা, তোমরা কেউ কেন আমার কথা বিশ্বাস করছো না বলো তো? তুমি মিথ্যে কথা বলছো। তুমি যদি সত্যি মিনু হতে, তাহলে সব থেকে বেশি খুশি বোধহয় আমি হতাম। তাহলে খুশি হও না বর্ষা দিদি, খুশি হও না, মিনু তো ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা বর্ষা দিদি, তুমি একবার আমার হাতটা ছুঁয়ে দেখো তো। সেই কোন ছোট্টবেলা থেকে তুমি তো আমার হাত ধরে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছো। কি নিয়ে গেছো তো? হাতটা একবার ধরে দেখো, তারপর বলো আমি মিনু কিনা। জানি না, জানি না, আমি জানি না। আমি শুধু এটুকু জানি, তুমি মিনু নও। আর যদি আমি প্রমাণ করে দিই? সে তো তুমি প্রথম থেকেই বলছো তুমি প্রমাণ করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো জোরালো প্রমাণ দিতে পারলে না যার থেকে বোঝা যায় যে তুমি সত্যি সত্যি মিনু। দেব। এবার আমি একটা জোরালো প্রমাণ দেব। কি করে দেবে শুনি? একটু অপেক্ষা করো বর্ষা দিদি, খুব শিগগিরই আমি প্রমাণ করে দেব যে আমি কে। কিভাবে প্রমাণটা দেবে? বললাম তো, একটু ধৈর্য ধরো। হে পৃথিবীতে এমন একজন আছে যে আমাকে ঠিক চিনতে পারবে। কে সে? বললাম না, একটু অপেক্ষা করো। তবে কি জানো তো বর্ষা দিদি, আর যদি আমার কর্তা বেঁচে থাকতো না, আমাকে আর এত প্রমাণ দিতে হতো না। আমার কর্তা ঠিক বুঝতে পারত আমি কর্তার মিনু, আমাকে ঠিক বিশ্বাস করতো। মেজকা তো এখন পৃথিবীতে নেই, সুতরাং সেটা ভেবেও লাভ নেই। তুমি এখন ভাবো কিভাবে প্রমাণ দেবে আর কাকে দিয়ে প্রমাণ দেওয়াবে। আমি জানি না বাড়ির লোকজন তোমায় নিয়ে কি ভাবে, তোমার সম্পর্কে কি ভাবে, কিন্তু তুমি কি করে প্রমাণ দেবে এটা এখন ভাবো। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলেছিলাম ঠিকই, যে তুমি যদি সত্যি মিনু হও তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, এটা সত্যি। কিন্তু তা তো হবে না, কারণ সেটা হওয়ার নয়। কেন হওয়ার নয় বর্ষা দিদি? আমি তো এক মিনিট দাঁড়াও বর্ষা দিদি, আমার প্রমাণ দেওয়ার লোক চলে এসেছে, দাঁড়াও। মেয়েটা কোথায় গেল? কাকে দেখে ছুটে গেল? এমন মজা, ও এমন মজা। কে কে ডাকে আমারে? কে ডাক দেয়? এমন মজা কইরা আমারে না না, এই নামে ডাকনের মানুষ তো আমারে সাইরা চইলা গেছে। হ্যাঁ, তাইলে তাইলে এই নামে আমারে কে ডাকে? কে 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 ডাকতেছে? কে কে কে? আমি দেখেছি এমন মজা, এমন মজা। তুমি তুমি কে ডায়? এমন মজা, আমি মিনু, তোমার মিনু মা। এমন মজা। কি কি? হ্যাঁ, এমন মজা, ও এমন মজা। তুমি সবাইকে একটু বলে দাও না যে আমি তোমার মিনু। এরা কেউ আমার কথা বিশ্বাস করতে চাইছে না, বলে দাও না এমন মজা। মিনু, আমার মিনু, মিনু মা, আমার মিনু মা। না 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 না, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। তুমি আমার মিনু মা না, কেমনে হইবা তুমি আমার মিনু মা? না না না, অসম্ভব, এইটা হইতে পারে না। মজা, এমন মজা, তুমিও আমায় চিনতে পারছো না?
আমার সব গুলাইয়া যাইতেছে, আমার গুলাইয়া যাইতেছে সব আমার তুমি বলো না গো, সত্যি এটা আমার মিনু কিনা, বলো না। না আবির, কতবার বলেছি না তোমাকে, ও আমাদের মিনু নয়। কেন ওকে বকছিস বাবু? ও তো ছোট, ওকে দেখে তো আমাদেরই ভুল হয়ে যাচ্ছে। কোনো ভুল বোঝার কিছু নেই, ও মৃন্ময়ী নয়, এটাই সত্যি। না, আমি মিনু আর এটাই সত্যি। এই মেয়ে, মানে এত চিৎকার করে কি মিথ্যেটাকে সত্যি করা যায়? জাহ্নবী শোনো, ভুলে যেও না, আমি কিন্তু কোনো নামহীন মানুষ নই। আমার একটা নাম আছে, আমি মিনু, মৃন্ময়ী। না, আপনি মৃন্ময়ী নন, আপনি একটা ফ্রড, একটা মিথ্যেবাদী মেয়ে। কেন ঠকাচ্ছ মা আমাদের? আমরা তোমার কি ক্ষতি করেছি? এমনিতে আমরা ভালো নেই, শোকের মধ্যে আছি, আমাদের আর শোক বাড়িও না মা। বড়মা, বড়মা, তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে দেখছো, তুমি তো আমার মায়ের মতো, তুমি আমার না। তুমি আমাকে কি করে চিনতে পারবে বলো? এমন মজা যে যে মানুষটা আমাকে ছোট্ট থেকে মানুষ করেছে সেই তো আমাকে চিনতে পারছে না, তাহলে তুমি আর আমাকে কি করে চিনতে পারবে? না না, আমি তো বুঝতেছি না, আমি চিনুম কি কইরা চিনুম আমি? আপনি যদি মিনু হতেন তাহলে সবাই আপনাকে চিনতে পারত। তুমি প্লিজ চুপ করো, তুমি তো আমাকে আরোই চিনতে পারবে না। তুমি আমাকে আগেও কখনো চিনতে পারোনি, আর এখনকার কথা তো ছেড়েই দিলাম। এই যে আপনি এত বড় বড় কথা বলছেন, আপনি যে মিনু সেটা আমরা মানবো কেন? আপনি তো জানেন যে মিনুকে নিজের হাতে আমরা দাহ করে এসেছি। হ্যাঁ, সেখান থেকে তুমি প্রাণে বেঁচে এলে কি করে? হ্যাঁ, সব কি হাতের মোয়া? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না জাহ্নবী। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে। গল্প যখন ফেঁদেছো তখন তো তোমাকে সব প্রশ্নেরই উত্তর দিতে হবে, নাকি এই প্রশ্নের উত্তরটা তুমি ফেঁদে আসোনি? বাজে কথা বলো না জাহ্নবী। আমি মিনু, আর আমি যে মিনু এটার প্রমাণ আমি ঠিক দেব। দাও দাও, প্রমাণ দাও। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দিন। তুমি আমার কাছে প্রমাণ চাইছো? ইয়েস, চাইছি। আর আপনি আমায় কোন সাহসে তুমি বলে ডাকছেন? দয়া করে আপনি বলে ডাকুন, সম্মান দিয়ে ডাকুন। আমি তো তোমাকে চিরকাল তুমি বলেই ডেকে এসেছি, তাই আমি তোমাকে তুমিই বলবো। বরং তুমি সময় সময় ডাক বদলেছো। মানেটা কি? মানে ছোটবেলায় তো তুমি আমায় তুই বলে ডাকতে, তারপর তুমি আমায় তুমি বলে ডাকতে, আর এখন তুমি আমায় আপনি বলে ডাকছো। এই সমস্ত বাজে কথা বলে আপনি আমাদের বোকা বানাতে পারবেন না, পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন না। না না না, সম্পূর্ণ ইমোশনাল নাটক করছে, আর কিছু না সোম, আর কিছু না। আমি নাটক করছি না, তোমরা বিশ্বাস করো, আমি নাটক করছি না। আমি মিনু, আমি মিনু। আচ্ছা, আপনি যে মিনু, তার কি প্রমাণ আছে? প্রমাণ থাকলে প্রমাণ দিন। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, আমার কাছে একটা প্রমাণ আছে, যে প্রমাণটা দিলে এমন মজা ঠিক আমাকে চিনতে পারবে। এমন মজা, এমন মজা। আমার কাছে একটা প্রমাণ আছে। কি কি প্রমাণ? কি প্রমাণ আছে? মা